বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানারে তোমাদের স্বাগত। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস গ্রুপ সি এবং গ্রুপ ডির যে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেবাস ভিত্তিক আমরা ক্লাস শুরু করেছিলাম। আজকে আমাদের ক্লাস নাম্বার 2। যারা ক্লাস 1টা দেখোনি অবশ্যই দেখে নাও, এবং যেগুলো জানো না তোমরা খাতায় নোট ডাউন করো। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, তাহলে চলো শুরু করব। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বহু পরীক্ষায়, পশ্চিমবঙ্গ সরকারের বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে। রাজেন্দ্র প্রসাদ, সি গোপালচারী, জওয়াহরলাল নেহরু, না লর্ড মাউন্ট ব্যাটেন? উত্তরটা কী হবে? উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। দেখো, লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষের যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তোমরা জানো ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট কিন্তু স্বাধীন হয়েছিল, এবং তারপরে কিন্তু প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। তিনি 1948 সাল জুন মাস পর্যন্ত কিন্তু তিনি ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন। যদি বলে যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে, সেটা হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী, এবং শেষ যদি গভর্নর জেনারেল হয় সেটাও কিন্তু চক্রবর্তী গোপালাচারী হবে। ঠিক আছে, তো এইটাও কিন্তু প্রশ্ন এসছে, এক্সট্রা ইনফরমেশনগুলো মাথায় রাখবে। দেখো, নেক্সট আমরা দেখব যে কী বলছে, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ভারতবর্ষের কাকে বলা হয়? বিক্রম সারাভাই, এপিজে আব্দুল কালাম, হোমি ভাবা, না সতীশ ধাওয়ান? তো এটা আমরা প্রত্যেকেই মোটামুটি কম বেশি জানি যে এপিজে আব্দুল কালামকে কিন্তু কী বলা হয়? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে মিসাইল, বিভিন্ন মিসাইল, সেটা অগ্নি থেকে শুরু করে তো পৃথ্বী, প্রত্যেকটার পেছনে কিন্তু এই যে এপিজে আব্দুল কালামের কিন্তু অবদান রয়েছে। ঠিক আছে, তো এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা জেনে রাখো যে এপিজে আব্দুল কালামের আগমনে সেই ডেটটাকে মার্ক করে কোন দেশ সেই দেশের সায়েন্স ডে পালন করে? সেটা হচ্ছে সুইজারল্যান্ড। মাথায় রাখবে, 26শে মে তিনি কিন্তু সুইজারল্যান্ডে গিয়েছিলেন, এবং সেখান থেকে সুইজারল্যান্ডের গভর্নমেন্ট কিন্তু এই 26শে মে কি সায়েন্স ডে পালন করে সুইজারল্যান্ডের। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট আমরা দেখব কানাডার রাজধানীর নাম কি? টরন্টো, ওটাওয়া, ভ্যানিকুভার, না মন্ট্রিল? উত্তর হবে অপশন বি, ওটাওয়া। তো কানাডার রাজধানী হচ্ছে ওটাওয়া। আর যদি বলে কানাডার কারেন্সি কি, সেটা হচ্ছে কানাডিয়ান ডলার। মাথায় রাখবে। ঠিক আছে, তো নেক্সট দেখতে পাচ্ছ, নিম্নলিখিত কোন পরিকল্পনায় ভারত পরপর 2টি যুদ্ধের সম্মুখীন হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, তৃতীয়, চতুর্থ, না পঞ্চম? তো এটা আমরা প্রত্যেকে জানি। কী হবে উত্তর? অপশন বি, অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় কিন্তু ভারতবর্ষ পরপর 2টি যুদ্ধের সম্মুখীন হয়েছিল। আমরা একটু দেখে নেব এক ঝলকে। দেখো, ভারতবর্ষের যে যুদ্ধের তালিকা যদি তোমরা দেখতে পারো, তো 1947 সালে কিন্তু প্রথম কাশ্মীর যুদ্ধ হয়েছিল। তারপর 1962 সালে চীন সঙ্গে ভারত যুদ্ধ হয়, 1965 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, এবং 1967 সালে চীন ভারত যুদ্ধ হয়েছিল, 1971 ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এবং 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল। এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1961 থেকে 66 সাল পর্যন্ত ছিল, তার মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতবর্ষ কতবার পরপর কিন্তু 3বার বা পরপর 2টো কিন্তু যে যুদ্ধের সম্মুখীন হয়েছিল, 1961 থেকে 65, অর্থাৎ 62 একটা আর একটা হচ্ছে 65। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ভারতের 1 টাকার নোটে মুদ্রাতে কে জারি করে? ঠিক আছে, ভারতের 1 টাকার মুদ্রা নোট কে জারি করে? ভারত সরকার, অর্থমন্ত্রক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, না উপরে কোনটি নয়? বহু পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসে, উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত সরকারের অর্থমন্ত্রক করে। দেখো, 1 টাকার নোট বাদে, এই 1 টাকার যে নোটটা আছে, এই নোট বাদে বাদ বাকি যে সমস্ত নোট বা কয়েন্স, এটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করা হয়। কিন্তু এই 1 টাকার নোটে একমাত্র ভারত সরকারের অর্থমন্ত্রক এটা করে, এবং ফাইন্যান্স যে সেক্রেটারি, তার কিন্তু সাইন থাকে। বর্তমানে ফাইন্যান্স সেক্রেটারির নাম হচ্ছে অজয় শেঠ। যারা এই ভিডিওটা অনেক দিন পরে দেখবে, তারা কিন্তু বর্তমানে, সেই সময় কেউ চেঞ্জ হয়ে যেতে পারে অর্থমন্ত্রক বা ফাইন্যান্স সেক্রেটারির নাম, সেটা কিন্তু তখনকার হিসেবে তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্ন বলেছে, 1969 সালে কতগুলি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? 12, 13, 14, না 15? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, অর্থাৎ 14। 1969 সালে কিন্তু যে বিভিন্ন বেসরকারি ব্যাংক ছিল, সেই বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল, 14খানা ব্যাংকের হয়েছিল। পরবর্তীকালে 1980 সালে আরও 6টি ব্যাংকের কিন্তু জাতীয়করণ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। আর বর্তমানে যে জাতীয়করণ বা ন্যাশনালাইজ যে ব্যাংকের সংখ্যা কটা, সেটা হচ্ছে 12টা রয়েছে। ঠিক আছে, এটা বাড়তে কমতে পারে, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে যেতে পারো জাস্ট। দেখো, নেক্সট যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে পশ্চিমবঙ্গের কোন দিকে আন্তর্জাতিক সীমানা আছে? খুবই ভালো প্রশ্ন। জাস্ট ম্যাপটা যদি না জানো কেউ, তাহলে কিন্তু করা মুশকিল। তো উত্তর 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 পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব, না উত্তর উত্তর পশ্চিম এবং পূর্ব? উত্তর হবে অপশান ডি, উত্তর উত্তর পশ্চিম ও পূর্ব। দেখো, আমরা দেখে নেব। মনে করো যে এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর এদিকটাকে আমরা কি ইস্ট নিয়ে নিই, এদিকটাকে ওয়েস্ট,
এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে। তো ইস্ট, আমাদের পশ্চিমবঙ্গের ইস্ট অর্থাৎ পূর্ব দিকে কী আছে আমরা জানি কি, পূর্ব দিকে আছে বাংলাদেশ, ঠিক আছে। তো আচ্ছা, উত্তর দিকে কী আছে, উত্তর দিকে আছে ভুটান, উত্তর দিকে আছে ভুটান, উত্তর দিকে ভুটান, পূর্ব দিকে বাংলাদেশ। আর এই যে উত্তর এবং পশ্চিম এই কোনাকুনিতে কী রয়েছে, এটা রয়েছে নেপাল। তাহলে আন্তর্জাতিক সীমানাগুলো কী কী রয়েছে পশ্চিমবঙ্গের, একটা হচ্ছে পূর্ব দিক, একটা উত্তর দিক, আর একটা হচ্ছে উত্তর এবং পশ্চিম দিক। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট দেখব যে কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত। কলকাতার সময় 5 ঘন্টারও বেশি এগিয়ে থাকে, কলকাতার সময় 3 ঘন্টার বেশি এগিয়ে থাকে, কলকাতার সময় 15 মিনিট এগিয়ে থাকে, না 10 ঘন্টা পিছিয়ে থাকে। উত্তর হবে কলকাতার সময় 5 ঘন্টারও বেশি এগিয়ে থাকে, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে কলকাতা। এবং কলকাতা অর্থাৎ আমাদের যদি ইন্ডিয়ার টাইমের সঙ্গে লন্ডনের টাইমের পার্থক্য দেখি আমরা 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে থাকে, মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট 9 নম্বর যে প্রশ্নটা, যে পশ্চিমবঙ্গের রাজধানী কোন কাল্পনিক রেখার কাছে অবস্থিত, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, না সুমেরুবৃত্ত। এটা কিন্তু দুবার পরীক্ষা এসছে পশ্চিমবঙ্গ সরকারের, তো মাথা রাখবে উত্তর হবে কর্কটক্রান্তি রেখা। দেখো আমরা আগের দিন পড়েছিলাম যে কর্কটক্রান্তি রেখা কতগুলো রাজ্যের উপর দিকে আছে, সেটা হচ্ছে 8খানা রাজ্যের উপর দিকে আছে। তো যদি বলে পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, সেটা কিন্তু পাওয়া যাবে। যদি দেশের মধ্যে কটা রাজ্য বলে সেটা হবে 8, আর যদি বলে পশ্চিমবঙ্গের কটা জেলার মধ্যে দিয়ে গেছে সেটা হচ্ছে 5টা। কী সেটা, একটা হচ্ছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর পুরুলিয়া, ঠিক আছে। তো আর এখানে যে প্রশ্নটা করা হয়েছিল একটা পরীক্ষায়, যে পশ্চিমবঙ্গের রাজধানী কোন কাল্পনিক রেখার কাছে, তো সব থেকে কাছে হচ্ছে আমাদের কি রয়েছে, সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, কারণ ভারতবর্ষের মধ্যে এটাই গেছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত শিল্প কয়লা কোনটি, লিগনাইট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, না উপরে কোনটি নয়। উত্তর হবে অপশন সি, বিটুমিনাস। তো বিটুমিনাস কিন্তু পশ্চিমবঙ্গে সবথেকে বেশি যে উন্নত মানের কয়লা এটি পাওয়া যায় বিটুমিনাস, ঠিক আছে। তো মাথা রাখবে বিটুমিনাস কয়লাটা সবথেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব বন্ধন ব্যাংকের সদর দপ্তর কোথায়, মুম্বাই, কলকাতা, দিল্লি, পুনে। উত্তর হবে কলকাতা। দেখো ম্যাক্সিমাম ব্যাংকের কিন্তু সদর দপ্তর মুম্বাইতে রয়েছে, কিন্তু বন্ধন ব্যাংকের যে ওনার রয়েছেন বা প্রতিষ্ঠাতা, তিনিও কিন্তু একজন বাঙালি, এবং বন্ধন ব্যাংকের সদর দপ্তর কিন্তু কলকাতায় অবস্থিত। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, কী বলছে, 1835 সালে ভারত সরকারের সরকারি ভাষা হিসেবে কোন ভাষার স্থানে ইংরেজি ভাষাকে ঘোষণা করেছিলেন, আরবি, ফার্সি, তুর্কি, না উর্দু। উত্তর হবে অপশন বি, ফার্সি। তো এখানে আমরা দেখে নেব যে প্রশ্নগুলো আসে, যে দেখো 1835 সালে ভারত সরকার সরকারি ভাষা হিসেবে ফার্সি ভাষাটা যে ছিল তার পরিবর্তে ইংরেজি ভাষা প্রতিস্থাপিত করেছিলেন, এবং এটা কে করেছিলেন, এটা উইলিয়াম বেন্টিংয়ের সিদ্ধান্তকে কার্যকর করা হয়েছিল, মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট আমরা দেখব 13 নম্বর, যে বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর হয়, 16 অক্টোবর 1905, 29 মার্চ 1901, জুলাই 22, 1911, না 14 আগস্ট 1946। তো উত্তর কী হবে, উত্তর হবে অপশন এ, 16 অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল, এবং এটি করেছিল লর্ড কার্জন করেছিলেন, ঠিক আছে। তো আচ্ছা, এইবার রেলের এনটিপিসি পরীক্ষা চলছে, তোমরা জানো একটা প্রশ্ন এসেছিলো যে বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল, সেটা কিন্তু 1911 সালে হয়েছিল। লর্ড হার্ডিঞ্জ এটাকে রদ করেছিল, এই বঙ্গভঙ্গকে রদ করেছিল, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কী বলছে, যে নাবার্ড কিসের সঙ্গে যুক্ত, সমুদ্র উন্নয়ন, নগর উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, না রেলপথের উন্নয়ন। উত্তর কী হবে, উত্তর হবে অপশন সি, গ্রামীণ উন্নয়নের সঙ্গে কিন্তু নাবার্ড যুক্ত। তো নাবার্ড দিয়ে যে প্রশ্নগুলো আসে দেখে নাও, যে দেখো নাবার্ডের পুরো কথাটা জানতে চাওয়া হয়, ঠিক আছে। তো নাবার্ডের পুরো কথা হচ্ছে এনএ দিয়ে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। এবং নাবার্ডের সদর দপ্তর রয়েছে মুম্বাইতে, 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল, মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 15 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিতের মধ্যে স্বামী বিবেকানন্দ লেখা একটি বইয়ের নাম বলো, তো কথামৃত, কথামালা, বর্তমান ভারত, না এ নেশন ইন মেকিং। উত্তর কী হবে, উত্তর হবে অপশন সি, বর্তমান ভারত। তো স্বামী বিবেকানন্দ লেখা হচ্ছে বর্তমান ভারত। কথামালা, এটা আমরা তো জানি কথামালা কার, প্রধান হচ্ছে স্বামী বিবেকানন্দর। এ নেশন ইন মেকিং, এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জির লেখা। আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ যে বইগুলো স্বামী বিবেকানন্দ দ্বারা লেখা, সেই বইগুলো আমরা দেখে নেব। দেখতে পাচ্ছ 1 নম্বর কী আছে, ভক্তিযোগ, তারপর হচ্ছে টিচিংস অফ স্বামী বিবেকানন্দ, কর্মযোগ, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, বিবেকানন্দ, জ্ঞানযোগ, স্বামী বিবেকানন্দ অন হিমসেলফস, রাজযোগ, মেডিটেশন অ্যান্ড ইটস মেথডস, এবং মাই মাস্টার, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমরা জানো যে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তো আমরা 15টা কারেন্ট অ্যাফেয়ার্স এবার একটু দেখে নেব। দেখো প্রথম যে প্রশ্নটা বলেছে যে গরুড় 7 এটা যে যৌথ বিমান বাহিনী মহড়া হয়েছে, এটা ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। ভারত দক্ষিণ আফ্রিকা, ভারত ফ্রান্স, ভারত মালয়েশিয়া, না ভারত সুদান। উত্তর হবে অপশন বি, অর্থাৎ ভারত এবং ফ্রান্সের মধ্যে এটা কিন্তু হয়েছে। নেক্সট 2025 সালে জানুয়ারিতে ব্রাজিল কর্তৃক ঘোষণা করা হয়েছে যে কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের পূর্ণ সদস্য হয়েছে।
তো কোন দেশটি? সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইরান না ইন্দোনেশিয়া? উত্তর হবে অপশন ডি, ইন্দোনেশিয়া। খুবই গুরুত্বপূর্ণ, ইন্দোনেশিয়া কিন্তু ব্রিক্সের সদস্য হলো। এইবার নেক্সট, কোন রাজ্যের মন্ত্রিসভা ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নে অনুমোদন দিয়েছে? এটাও খুব গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ না মহারাষ্ট্র? উত্তর হবে উত্তরাখণ্ড। তোমরা ইউনিফর্ম সিভিল কোড এটা কত নম্বর আর্টিকেলে আছে এটা কিন্তু জেনে রাখো, বহু পরীক্ষায় এটা এসছে, 44 নম্বর আর্টিকেলে রয়েছে। এবং ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে কিন্তু সারা দেশে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আইন সকলের জন্য সমান। এটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, এবং এটা কিন্তু বাস্তবায়নের জন্য ফার্স্ট স্টেট হিসেবে অনুমোদন দিয়েছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। মাথা রাখবে। আচ্ছা নেক্সট, বিশ্বের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়ে সুড়ঙ্গ যার নাম হচ্ছে তিয়ানসান সেলিং সুড়ঙ্গ, এটি কোন দেশে অবস্থিত? মঙ্গোলিয়া, জাপান, চীন না দক্ষিণ কোরিয়া? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, চীন। চীনের কিন্তু সবথেকে এটা দীর্ঘ সুড়ঙ্গ, প্রায় 22 কিলোমিটার কিন্তু লম্বা। নেক্সট, বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীকে? তো দেখো এটা স্কুল সার্ভিসের পরীক্ষা, তো তার জন্য শিক্ষামন্ত্রীর নামটা কিন্তু আমরা জেনে রাখা দরকার। ঠিক আছে, তো বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীকে? ব্রাত্য বসু, ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র মোদী না বসুন্ধরা রাজে? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ধর্মেন্দ্র প্রধান হচ্ছে বর্তমান ভারতের শিক্ষামন্ত্রী, হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। আর যদি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বলে কী হবে? উত্তরটা তোমরা কমেন্টে দাও। নেক্সট, বিশ্বে প্রথম 6G, তো জি ফর জেনারেশন তোমরা জানো, আমরা জানি বিভিন্ন 4G 3G আমরা যে ফোন ইউজ করি, তো 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ প্রথম? রাশিয়া, আমেরিকা, জাপান না চীন? আচ্ছা উত্তরটা হবে কি? উত্তর হবে অপশন সি, জাপান। জাপান কিন্তু প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো, মাথা রাখবে। নেক্সট, 2025 IPL যে হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটা শিরোপা জিতলো কে? জিটি অর্থাৎ গুজরাট টাইটান্স, সানরাইজার, RCB অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর না KKR কলকাতা নাইট রাইডার্স? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। প্রায় 18 বছর পর কিন্তু বিরাট কোহলি যেই এটা পেল, তো এটা মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো নেক্সট, সম্প্রতি অবসর ঘোষণাকারী সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি? উত্তর হবে ফুটবল। ঠিক আছে, তো আচ্ছা যদিও তিনি কিন্তু আবার বর্তমানে ফিরে এসেছেন, মাথা রাখবে। ঠিক আছে, তো আচ্ছা নেক্সট, কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করলো জাতিসংঘ? আচ্ছা এখান থেকে একটুখানি জাস্ট জেনে রাখো, এই সুনীল ছেত্রী কিন্তু ভারতবর্ষের সব থেকে বেশি গোল স্কোরার। ঠিক আছে, তো দেখো কিছুদিন আগে একটা পরীক্ষায় এখানে এমটিসি চলছে, এনটিপিসিতে একটা প্রশ্ন এসেছিল যে বিশ্বের মধ্যে সব থেকে বেশি গোল করা ব্যক্তির নাম কি? 900 গোল করা ব্যক্তি, সেটা হচ্ছে কি CR7 বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো হয়েছিলেন। ঠিক আছে, তো আর ভারতের মধ্যে সবথেকে বেশি গোল করা হচ্ছে সুনীল ছেত্রী, মাথা রাখবে। আচ্ছা এখানে যে প্রশ্নটা করা হয়েছিল, বিশ্ব ফুটবল দিবস কবে পালন করা হয়? 26শে মে, 25শে এপ্রিল, 25শে জুন না 25শে মে? উত্তর হবে অপশন ডি, 25শে মে কিন্তু বিশ্ব ফুটবল দিবস যে পালন করবে, এটা জাতিসংঘ ঘোষণা করলো। নেক্সট, কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি? থাইল্যান্ড, মালয়েশিয়া, মালদ্বীপ না কানাডা? উত্তর কী হবে? উত্তর হবে কানাডা। দেখো এই প্রশ্নটা এখানে এর জন্য ইনক্লুড করা হয়েছে কারণ তোমরা জানো যে ভারত এবং কানাডার মধ্যে কিন্তু একটা ঠান্ডা যুদ্ধের লড়াই চলছিল, তো সেই যে তখনকার যে কানাডার যে প্রাইম মিনিস্টার ছিল তার সঙ্গে কিন্তু ভারতের ঠিক সম্পর্কটা ভালো ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু তিনি চেঞ্জ হয়ে গেছেন এবং নতুন প্রধানমন্ত্রী এসেছেন, তার হচ্ছে মার্ক কার্নি, এবং মার্ক কার্নি কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্কের জন্য আবার বার্তা পাঠাচ্ছে, তো তার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কানাডার যে নতুন প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মার্ক কার্নি। আচ্ছা নেক্সট 11 নম্বর প্রশ্ন, যে কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যান ভারতের 58তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হলো? মধ্যপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড না ছত্তিশগড়? উত্তর কী হবে? উত্তর হবে মধ্যপ্রদেশ। দেখো এই প্রশ্নটা এর জন্য ইম্পর্টেন্ট যে টাইগার রিজার্ভ আছে না ভারতবর্ষে, যে টাইগার রিজার্ভ প্রকল্প মাধ্যমে যে টাইগার রিজার্ভগুলো সংরক্ষণ করা হচ্ছিল, তার মাধ্যমে অর্থাৎ ভারতবর্ষে যদি বলে বর্তমানে কটা টাইগার রিজার্ভ রয়েছে, এখন আজকের ডেট অনুযায়ী কিন্তু 58খানা টাইগার রিজার্ভ রয়েছে। ঠিক আছে, তো যদি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু এটা বেড়েও যেতে পারে, সেই সময় দেখে নেবে। তো এই 58তম হচ্ছে মধ্যপ্রদেশের কী নাম? মাধব জাতীয় উদ্যান, মাথা রাখবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে মালদ্বীপকে পরাজিত করে থার্ড সাবা উমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ 2025 জিতলো কে? নেপাল, ভারত, শ্রীলঙ্কা না আফগানিস্তান? উত্তরটা হবে ভারত, আমাদের সোনার দেশ ভারত এটা কিন্তু জিতল। নেক্সট 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছেন বর্তমানে? 12, 5, 6, 7, 8? উত্তর হবে ছটা কিন্তু পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান রয়েছে। তো কী কী জাতীয় উদ্যান আমরা একবার চোখ বুলিয়ে নেব। দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, জালদাপাড়া ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, সিঙ্গলি ন্যাশনাল পার্ক এবং বক্সা টাইগার রিজার্ভ। 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকার কোন প্রকল্পের অধীনে কৃষকদের বছরে আর্থিক সহায়তা দিচ্ছে? কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, কৃষক সাথী না সেচ বাঁচাও প্রকল্প? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কৃষক বন্ধু।
কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু আর্থিক সহায়তা দিচ্ছি। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন এবং তোমরা এটা কমেন্টে অবশ্যই দাও। এই কলকাতার প্রথম মেয়র কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, ফিরহাদ হাকিম, সিআর বোস না কেউই নয়? উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দাও এবং যারা জানো না কমেন্ট সেকশন ফলো করো। তোমাদের প্রথম যে উত্তরটা দেবে তার কমেন্টটা আমরা পিন করে দেবো এবং তোমরা এই ক্লাসগুলো ফলো করো। এবং যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের চেনা পরিচয় যদি কেউ থেকে থাকে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করো। এই যে প্রশ্নগুলো কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে টেনে আনছি। এই প্রশ্ন কিন্তু আপকামিং পরীক্ষার জন্য কিন্তু তোমাদের খুব ভালো হতে চলেছে এবং এর যে পিডিএফগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো এবং প্রত্যেক দিন সন্ধ্যায় 7টার সময় এই ক্লাসটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।